Okay, so this is our third lecture on thermodynamics. Third lecture, okay? Okay, third lecture. আজকে আমরা দেখুন এনথালপি এন্ড রিলেটেড কোশ্চেনস। আমরা যে আজকের ক্লাসটা আছে এটা হলো তোমার নিউমেরিক্যাল অ্যাপ্রোচ, থিওরিটিক্যাল অ্যাপ্রোচ না। মানে নিউমেরিক্যাল অ্যাপ্রোচ আমি ক্লিয়ার করতেছি। এটা করবো আমরা ফর দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফর্মুলাস। ওকে, উই উইল ডিসকাস ইন ডিটেলস ইন আওয়ার ক্লাসেস, রেগুলার ক্লাসেস। ওকে, তো আমরা এটা নিউমেরিক্যাল অ্যাপ্রোচ থার্মোডাইনামিক্স। এটা নিটের আর যেই স্টুডেন্টের লেগা, এটা নিট আর যেই মেন্সের যারা কদিনের মধ্যে যারা যেই মেন্স দিব তার লেগা এটা আলটিমেট একবারে লাভ হইবই, প্রফিট হইবই গ্যারান্টি। লেটস স্টার্ট। হ্যাঁ, ওকে। তো আজকে আমরা শুরু করব এনথালপি। প্রথমে তো এটা ডেফিনেশন দেখুন, উইল সি দ্য ডেফিনেশন। দ্য টোটাল হিট content in an isolated system। কথাটার অর্থ বুঝতে হইব। আমরা যদিও ডিটেলস যাইতাম না, উইল নট গো টু দ্য ডিটেলস, উইল জাস্ট গো টু দ্য নিউমেরিক্যাল অ্যাপ্রোচ অফ দ্য পার্ট। ওকে, তো টোটাল হিট কন্টেন্ট অফ এন আইসোলেটেড সিস্টেম মানে একটা আইসোলেটেড সিস্টেমের মধ্যে, আইসোলেটেড সিস্টেম তো উই নো দ্যাট আইসোলেটেড সিস্টেম means mass and energy both are non-transferable from the system to the surroundings and surroundings to the system, vice versa. You should remember this one. Okay, so enthalpy can be denoted as H is equals to U plus PV. Wait. Here, add wait. Okay, enthalpy can be written as H is equals to U plus PV. Okay, H is the enthalpy, U is the internal energy, PV is the pressure volume work done। কথাটার অর্থ বুঝছো? ঠিক আছে, এটা দিয়ে সেটা আমরা শুরু করব। অ্যাকচুয়ালি উই ক্যানট উই ক্যানট মেজার এনথালপি, উই ক্যানট মেজার এনথালপি। আমরা কিটা করতে পারি না, উই কান্ট মেজার এনথালপি। উই ক্যান only measure the enthalpy change। আমরা শুধুমাত্র এনথালপি চেঞ্জ মাপতাম পারি, আমরা এনথালপি মাপতে পারি না। এই কথাটা তোমরা মনে রাখো। ঠিক আছে, অঙ্ককরণের সময় সব সময় দেখবা একটা ডেল্টা আয়ে, ডেল্টা। আমরা ফর্মুলা যেটা ইউজ করুম, আমি আবারও কইছি যে ক্লাসটা হলো তোমার নিউমেরিক্যাল অ্যাপ্রোচ। আমরা নিউমেরিক্যাল অ্যাপ্রোচ করুম যতদূর অঙ্ক করতে পারি আর কি। তো আমরা অ্যাকচুয়ালি এনথালপি কোনোদিন মেজার করতে পারি না। উই ক্যানট নেভার মেজার এনথালপি, উই ক্যান মেজার দ্য এনথালপি চেঞ্জ। তো যখন তুমি দেখবা এনথালপির ফর্মুলাতে তুমি দেখবা সামনে একটা ডেল্টা থাকে, মানে এনথালপি চেঞ্জ। ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। পি ডা এখানে কনস্ট্যান্ট। এই কথাটা মনে রাখো। তাহলে তোমরা কি মনে করো যে এটা লেখা রাখো, সব নোট ডাউন করে রাখো, এটা কামে লাগবে এনথালপি ফর্মুলাটি। হ্যাঁ, তো তোমরা কি মনে করো যে আমরা কি এনথালপির এই যে প্রেসার যদি ভেরিয়েবল হয়, ইফ দ্য প্রেসার ইজ ভেরিয়েবল উই ক্যান নট মেজার এনথালপি? নো, দ্যাট ইজ নট ট্রু। অ্যাকচুয়ালি উই ক্যান। স্যার পেজটা আবার দেখান। পেজটা ফর এর কিছু নাই, এটার মধ্যে কখন দেখ। ইফ দ্য প্রেসার ইজ নট কনস্ট্যান্ট,
আমরা যে ফর্মুলাটা ইউজ করব এটার নাম, এটা কি তৈব দেখো, ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস P2 V2 মাইনাস হইব গিয়া সেটা P1 V1। একটা অঙ্ক তোমরা কইরা আমি ওখানে দেখাই দিতেছি। অঙ্কটা হইলো গিয়া সেটা জেই এর কোশ্চেন, জেই এর কোশ্চেন মনে রাখো। সবটি একটা একটা করে এক্সাম্পল দেখাইতেছি। আমরা অ্যাকচুয়ালি হেসেস লর কিছু অঙ্ক করুম, সবটি অঙ্ক একটা একটা করে এক্সাম্পল দেখাইতেছি। তারপরে আমরা এটি লইয়া সেটা ডিটেইলস আলোচনা করুম, ভালো কিছু অঙ্ক করার চেষ্টা ভাবনা করুম। মনে করো একটা কোশ্চেন আছে, লেটস সি এ কোশ্চেন কইছে ক্যালকুলেট দ্য এনথালপি চেঞ্জ, সরি আচ্ছা ঠিক আছে, এনথালপি চেঞ্জ for a gas converted from initial pressure of 2 atm and volume 10 liter, ভালো মতো বুঝিস, to a pressure of 1 atm 40 লিটার, টেম্পারেচার চেঞ্জ আছে। ইফ দা টেম্পারেচার চেঞ্জ আছে মাস্ট, ইফ দা যদি টেম্পারেচার চেঞ্জ না হয় তাহলে P2 V2 ইজ ইকুয়ালস টু P1 V1 হয়ে গেল, বি কেয়ারফুল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ইফ দা ইন্টারনাল এনার্জি, তোমরা এটা দিয়ে কি বুঝছো যে টেম্পারেচার চেঞ্জ আছে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইজ 20 জুল, বেতাল অঙ্ক ভাই, ক্যালকুলেট দ্য এনথালপি চেঞ্জ 20 জুল, বলার মধ্যে হিস। তাহলে এই হলো কোশ্চেন। এখন তোমরা মনে প্রশ্ন হয় তারা স্যার P2 V2 ইজ ইকুয়ালস টু P1 V1, আরে ভাই P2 V2 ইজ ইকুয়ালস টু P1 V1 when the temperature is constant। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হইতো, ইফ দ্য টেম্পারেচার ওয়াজ কনস্ট্যান্ট, ইফ দ্য টেম্পারেচার ওয়াজ কনস্ট্যান্ট, তাহলে কি হইলো, হইলে ইউ ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট হইলো, হইলে মানে ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট থাকলে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট হয়, তাহলে তখন ডি ইউ কি হইলো, হইলে জিরো হইলো, হইলে বাট আমার এখানে জিরো না, আমার অনেক কয়ে দিয়েছে 20 জুল। এই যে মানে টেম্পারেচার চেঞ্জ আছে, টেনশন নাই, ফর্মুলা বয়, কোনো টেনশন নাই, ফর্মুলা বয়াইতেছে, দেখো কেমনে বয়। ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস P2 V2 মাইনাস হইল P1 V1। আচ্ছা, ডেল্টা ইউর জায়গাতে কত বয় দিব আমরা, 20 বয় দিব। আচ্ছা, আর P2 V2 আর P1 V1 এর জায়গা, P2 V2 মাইনাস P1 V1 এর জায়গা কি দেবো আমাদের, P2 জায়গা বয় দিব আমরা 40 ইন্টু 1 মাইনাস হইব P1 V1 এর জায়গা বয় দিব আমরা 10 ইন্টু 2। বাট দ্য অঙ্ক ইজ নট ওভার, যে উত্তরে রাখাইব অঙ্ক এ লাড্ডু পাইব একটা, হি উইল গেট এ লাড্ডু বিকজ অফ ইটা দেহ কি আছে, ইটা আছে জ্বলে। আর ইটার দেহ ইউনিটটা কি, তা দেখো এটার ইউনিটটা হলো কি, সেটা তোমার লিটার এটিএম, এটার ইউনিটটা হলো তোমার লিটার এটিএম। তাহলে এই যে অঙ্কটা আছে আমার, এই অঙ্কটারে আমার হের লগে যোগ করতে গেলে এটা যদি আমি এইটার লগে এড করতাম চেষ্টা করি, তাহলে লিটার এটিএম এর একটা আমি অঙ্ক করতাম না, আমার এটা জুলা দিতে হইব। তাহলে আই উইল মাল্টিপ্লাই ইট 101.3 জোল দিয়ে গুণ করে দেবো, 101.3 দিয়ে গুণ করলেও এটা জ্বলে যাবো গা, মনে রাখো ঠিক আছে। তাহলে দিস ইজ দা আনসার অফ দা কোশ্চেন। তাহলে আমার যদি কেউ ডেল্টা এইচ বাইর করতে কয়, ইফ আই হ্যাভ টু ফাইন্ড আউট দা ডেল্টা এইচ, আমার ডেল্টা ইউ দিন না তা হ্যাঁ, ডেল্টা ইউ দিন না আছে, ডেল্টা ইউ ইজ গিভেন, pressure is given, volume is given, initial pressure, initial volume is given, I will directly put the formula। if pressure is constant, if pressure যদি constant হয়, তখন আমরা ইউজ করলাম হলে ডেল্টা H equals to delta U plus P delta V where the pressure is constant but the pressure may be variable also। and প্রত্যেকটা টপিকের একটা একটা এক্সাম্পল তোরা সিম্পল দেখাইতেছি, সবটি টপিকের ইম্পর্টেন্ট, বেতালা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি হোয়েন এভার উইল ইউজ পি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওকে। আর হোয়েন এভার উই উইল ইউজ দিস ফর্মুলা হোয়েন প্রেসার এন্ড ভলিউম বোথ আর ভেরিয়েবল ইন টু কেসেস, ওকে। তাহলে এইটা হলো আমরা ডেল্টা এইচ বাইর করার আরেকটা ফর্মুলা, ঠিক আছে, সবটি ফর্মুলা দেখাইতেছে। আচ্ছা, নেক্সট আমরা দেখো আরেকটা ফর্মুলা, এটা আশা করি তোমরা স্ক্রিনশট লয়ে লইছো কিংবা তুলে লইছো।
ফর দ্য রেকর্ডিং দিয়ে আমি ফর দেখো প্রত্যেকটা একটা একটা ফর্মুলা দেয়। ওকে, নেক্সট যেটা আইব, আমরা যে ফর্মুলা ইউজ করুম ডেল্টা এইচ এর, দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন জি। এটা নিটার কোশ্চেন, মেন্সের কোশ্চেন। এন জি আর টি কত দিক কবে স্টার কোশ্চেন, হ্যাঁ অনেকবার আছে, ও মেনি টাইমস, অনেক দেখাইতেছি তোমরা। মাইকটা দেখো কার, কোহলি কোহলি, মাইকটা, ভিডিওটা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটা কোশ্চেন আছে দেখো পরীক্ষা হলে, বেতলা কোশ্চেন। CH3OH প্লাস O2, একবার যেমনে দিছি এমনি আইছে পরীক্ষা। CO2 প্লাস H2O, এমন একটা কোশ্চেন আছে পরীক্ষা। লেটস ডু দা ব্যালেন্সিং ইয়ার। দুইটা হাইড্রোজেন তুইলে এখানে দুই দুগুণে চার হয়েছে পোকা, অক্সিজেনের দিকে দেখো ইয়ানো কটা আছে, দুই দুই চারটা আছে, ইয়ানো একটা আছে, তাহলে এখানে আমরা 3/2 ইয়ানো ইউজ করে দেবো ডাইরেক্টলি। কোশ্চেন দিছে দাও, সেটা কোশ্চেন কইছে, ইফ দা ডেল্টা ইউ ইজ ইকুয়ালস টু, মনে করো সাপোজ 10 জুল, ক্যালকুলেট দা ডেল্টা এইচ at a temperature of 300 কেলভিন। এটা কোশ্চেন দিছে একবারে সিম্পল, সিম্পল নির্জয়ের প্রশ্ন। সামনে যেই মিন্স আছে, আমরা ওখানে সাধারণত অ্যাডভান্সের কোশ্চেন করতেছি না, উই আর নট ডুইং দ্য কোশ্চেন ফর অ্যাডভান্স ইয়ার। আমি জাস্ট তোমরা আজগা যে ক্লাসটা করতেছি, এনথালপির কত রকমের ফর্মুলা হইতে পারে, প্রত্যেক রকমের ফর্মুলার একটা করে এক্সাম্পল দেখাই দিলে নির্জয় হয়ে যাবো, কমসে কম বুট তো হয়ে যাবো, স্কুল তো হয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা লেটস সি। তো ফর্মুলা বয়মু, আচ্ছা ফর্মুলা যে বয়মু এখানে দেখো এই জিনিসটা কিতা, শব্দ তো তুমি বুঝাছো, ডেল্টা এইচ মানে কিতা, এনথালপি চেঞ্জ। ডেল্টা ইউ তো তুমি বুঝই লাইছো ভাই, ইন্টারনাল এনার্জি চেঞ্জ। তুমি তো আর তো ভাই তুমি বুঝই লাইছো ভাই, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা তো তুমি জানোই। আর তোমরা বড় হাতের টি দিকটা নিশ্চয়ই বুঝছো, বড় হাতের টি মানে এটা হলো গিয়া সেটা তোমার দা লেজেন্ডারি জিনিস, যেটা নাম হলো গিয়া সেটা তোমার কেলভিন টেম্পারেচার। সব জানি আমরা, উই নো এভরিথিং, বাট ইটার জিনিসটা জানানোর ব্যবস্থা আছে। ডেল্টা এনজি মানে নাম্বার অফ, এই জায়গাটা মনে রাখতে হয় কোন সময় ইউজ করবা, নাম্বার কইতাছি, নাম্বার অফ মোলস অফ গ্যাসিয়াস প্রোডাক্ট, ঠিক আছে, মাইনাস নাম্বার অফ মোলস অফ গ্যাসিয়াস রিয়াক্টেন্ট। বা এটা মনে রাখো খালি, তোমরা কামো লাগবো আমি কইলাম। এইবার এটা কোন সময় ইউজ করবা, যে সময় তোমার ডেল্টা এইচ বাইর করতে হবে। আমি বারবার কইতাছি, পিওয়াই কিউর কোশ্চেন দেখলে ইউ উইল গেট দিস কোশ্চেন। ঠিক আছে, পিওয়াই কিউর কোশ্চেন দেখলে ইউ উইল ডেফিনেটলি গেট দিস কোশ্চেন। ঠিক আছে, তাহলে তুমি কেমনে বের করবা ডেল্টা এনজি, কেমনে বের করবা ডেল্টা এনজি, কোন সময় ইউজ করবা এটা, যে সময় তোমার কাছে পি নাই, ভি নাই, প্রেসার ভলিউম নাই। তুমি ইউজ কর, তুমি ডেল্টা এইচ বের করবা, তোমার কাছে প্রেসার ভলিউম নাই, ডেল্টা ইউ আছে দিন না, তাহলে আমরা অঙ্ক বয়াই দিব ডাইরেক্টলি। আচ্ছা আমরা জানি মিথানল লিকুইড, আমরা জানি O2 গ্যাসিয়াস, আমরা জানি CO2 গ্যাসিয়াস, আমরা জানি H2O লিকুইড। আমরা ইউজ করুন কোনটা, হোয়াট ইজ আওয়ার কনসিডারেশন, কনসিডারেশন ইজ গ্যাসিয়াস, অন্য কিছু করতাম না আমরা, কনসেন্ট্রেশন করবো আমরা গ্যাসিয়াস, আর কিছু না। তাহলে ফর্মুলা বয়াইতেছি, ডেল্টা এইচ ইকুয়ালস টু, আচ্ছা ডেল্টা ইউ আমি জানি 10 জুল, আরামসে বয়াই দিন, প্লাস ডেল্টা এন জি গ্যাসিয়াস মোল দেহ কয়টা আছে দেহ, আমি জানি তোমরা এটা বুঝতেছো, আমি জানি তুমি বুঝতেছো, সামনে একটা ওয়ান আছে, আর এখানে তো একটা 3/2 আছে। ঠিক আছে, তো ওয়ান আছে আর 3/2 আছে, ঠিক। তাহলে ইহানো দেখো আমরা কিতা করুম দেখো, আমরা নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস মাইনাস নাম্বার অফ মোলস অফ রিঅ্যাকট্যান্টস করুম, মাইনাস হয়ে গেছে গা দিয়ে হয়ে যাক, কোনো সমস্যা নাই আমার, 1 - 3/2। ঠিক আছে, ওকে। তাহলে এইটা হইলো গিয়ে সেটা 1.5, তাহলে মাইনাস করলে বাড়িব
মাইনাস হইব 1/2, কোনো সমস্যা হয় না, ডাইরেক্ট বয় দিব। ডেল্টা এন জির জায়গার মধ্যে বয় দিছি আমরা -1/2। আর এর জায়গার মধ্যে অঙ্ককরণের সময় ইউ শুড রিমেম্বার দিস ওয়ান। এর আগের ইউনিটটার দিকে চাও, জুলে আছে দেখো, এটা জুলে। আর মান বয়াইতেছি 8.314 ইন্টু 10⁻, সরি 8.314, যে জুলে আছে। টেম্পারেচার ইজ ইন দা কেলভিন, দ্যাট ইজ 300 কেলভিন, ডাইরেক্ট বয় দিম, আনসার হয়ে আছে। তাহলে এই যে ফর্মুলাটা আমরা ওখানে ইউজ করছি, যে ডেল্টা এইচ এর যে ফর্মুলাটা এনথালপি বাইর করানোর লেখা, আমরা এটা ওই সময় ইউজ করব ওয়েন আমার কাছে ডেল্টা ইউ দিন না থাকবো, রিয়াকশন দিন না থাকবো, আর টেম্পারেচার দিন না থাকবো, প্রেসার ভলিউম ইজ নট গিভেন। আমরা এটা খালি ইউজ করব, ঠিক আছে? তাহলে এনথালপি বাইর করানোর এটা আসলে আমরা 3 নম্বর ফর্মুলা। আশা করি এটার মধ্যে কোনো সমস্যা নাই। আবার একবার কইতাছি, ডেল্টা এইচ ইজ দ্য এনথালপি চেঞ্জ, ডেল্টা ইউ ইজ দ্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ, ডেল্টা এন জি ইজ দ্য গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট, আর টি হলো কেলভিন টেম্পারেচার, আর হলো গিয়া সেটা তোমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এটা কোন আটটা কোন সময় বয়বা কেমনে বুঝবা, এখানে যেটা আছে, হ্যাঁ। ওকে, লেটস গো টু দ্য নেক্সট পয়েন্ট। এইবার হইলো সমস্যা। সমস্যা হইলো এবার অনেক রকমের এনথালপি আছে, আমরা কিটা কিটা পড়ছি, আমরা কিছু পড়ছি না, অন্য বহুত কিছু আছে। এনথালপিরে তুমি যখন পড়তে যাইবা, এখানে কিটা কিটা আইব, এনথালপি অফ দ্য রিয়াকশন, শব্দের অঙ্ক দেবো আমরা। এনথালপি অফ দ্য রিয়াকশন, এটা রিভিশন হয়েছে যারা 12 আছে, এনথালপি, বারবার লিখতাম না, এনথালপি অফ দ্য নিউট্রালাইজেশন। 3 নম্বর হইল এনথালপি অফ সাবলিমেশন। নাম্বার 4 এনথালপি, শব্দের অঙ্ক আছে, বন্ড ডিসোসিয়েশন। নাম্বার 5 এনথালপি অফ নিউট্রালাইজেশন, তো লিখছি আমরা। এনথালপি অফ হাইড্রেশনের অঙ্ক আছে, হাইড্রেশন। আবার রেজোন্যান্সেরও ব্যাপার আছে। এই সব রকমের প্রশ্ন পরীক্ষাতে আয়, ঠিক আছে? তাহলে আমরা সামনের দিকে আগাম। এইবার আমরা দেখব, যদি মনে করো আমার 2-3টা রিয়াকশন দিয়া দেয়, ইফ আই এম গিভেন 2 or more than 2 রিয়াকশনস, হোয়াট উইল ইউ ডু? একটা এনসিআরটি এর অঙ্ক আছে, কোশ্চেন নাম্বার 14। তোমরা যার কাছে এনসিআরটি আছে 11 এর ফার্স্ট পার্টের কোশ্চেন নাম্বার 14 বলতে পারো, 14। আর যার কাছে বই নাই তারা আমার এটার দিকে দেখো, আমি তোমরা দেখাইতেছি। 2 নম্বর কত হইলো, যার কাছে আরসি মুখার্জি আছে, আমি একটা অঙ্ক করুন, তোমরা জানো আমি কোন অঙ্কটা করুন, যারা 12 আছে। কোশ্চেন নাম্বার 13 আরসি মুখার্জি, হ্যাসেস লর 4টা ইকুয়েশন আছে। শ্রেষ্ঠ আন্দোলন ওই কোশ্চেনটা একটু বাইর করছ না, আমরা একটা অঙ্ক করুন, হ্যাঁ, এন থেকে আরসিএম এর ভালো একটা অঙ্ক। কেউ যদি কোনো সমস্যা থাকে লগে লগে জিজ্ঞাসা। ওকে, তাহলে এবার তোমরা কোশ্চেন নাম্বার খুলে লো, 14, এনসিইআরটি। এটা অ্যাকচুয়ালি পার্ট হলো তোমার হ্যাসেস লর। আমরা একটু মানে একটু মানে ডিটেলসে পড়তাম না, হ্যাসেস ল আমরা একটু দেখালাম, হ্যাঁ হ্যাসেস। যদিও আমরা তোমার ইয়েতে কেমিক্যাল বন্ডিং এ হ্যাসেস ল পড়াইছি, হ্যাসেস ল কারে কয়। হ্যাসেস ল হইলো একটা রিঅ্যাকশন এর থেকে যদি বিতে যায়, যদি এটা এক স্টেপে যায়, আমরা কেমিক্যাল বন্ডিং আমরা দেখছি, এর থেকে বিতে যায় একটা রিঅ্যাকশন যদি এক সিঙ্গেল স্টেপে যায়, নয়তো বা এর থেকে প্রথমে সি তে, তারপরে ডি তে, দেন গোস টু বি, দেন গোস টু এম, দেন গোস টু এন, দেন গোস টু ও, দেন গোস টু বি। এই সবটি স্টেপে যে পরিমাণ এনথালপি চেঞ্জ হইব মাল্টিপল স্টেপসে,
ইডি ইকুয়াল হইব। আমরা যখন বন্ড হ্যাভার সাইকেল করছিলাম ইন আওয়ার কেমিক্যাল বন্ডিং, যখন আমরা আয়োনাইজেশন পোটেনশিয়াল ইলেকট্রন গেইন এনথালপি যখন দেখছিলাম, তখন আমরা ইডা সম্পর্কে আলোচনা করছিলাম হেসেস ল। যারা 12 এ আছে তারা তো ডেফিনেটলি হেসেস ল সম্পর্কে জানে, আর যারা 11 এ আছে তারা বন্ডিং এটা পড়ছে, আমি পড়াইছি হেসেস ল। আমরা আজকে এই হেসেস ল এর কিছু কোশ্চেন দেব প্রিলিমিনারি। চলো দেই। এনসিআরটি কোশ্চেন নাম্বার 14 দেখো আমরা ফার্স্টে। সবার কাছে বই আছে, আশা করি বইটা খুলে লাইছো। এনসিআরটি কোশ্চেন নাম্বার 14। এটা কোশ্চেন জিজ্ঞাসা এরা, CH3OH প্লাস 3/2 O2 এরো হইলো CO2। ভাই দেখো ডাটাটা বললে কই আমার কাছে, প্লাস হইলো H2O, দুইটা মাল্টিপ্লাই করেন না আছে এটা। এটা হেরা দিয়ে দিছে এক নাম্বার ইকুয়েশন। এনথালপি দিয়ে দিছে ডেল্টা H ইজ ইকুয়ালস টু -726 কিলো জুল পার মোল। দেখো বললে কই কিন্তু ডাটাটা আমার C+O2 এরো হইলো CO2, এরা দিবি না আছে ডেল্টা H ইজ ইকুয়ালস টু -293.5 কিংবা কিচ্ছু কিলো জুল পার মোল। আর নাম্বার 3 তে দিবি না আছে H2 প্লাস হাফ O2 এরো হইলো H2O, ঠিক আছে, ডেল্টা H দিবি না আছে -286.5 কিলো জুল পার মোল। আশা করি এমন ওই কিচ্ছু একটা আছে, আশা করতেছে। তোমারে কইছে ক্যালকুলেট দা এনথালপি অফ ফরমেশন অফ মিথানল। ইয়ানো আমার বায়ঙ্কটা ইম্পর্টেন্ট, ভাই আলটিমেট ইম্পর্টেন্ট। এবার কথা শুনতে হইব আগে। অঙ্ক করণের হলো আরেকটা প্রসেস, অঙ্ক বোঝানোর হলো আরেকটা প্রসেস। দুটো প্রসেসে আমি তোমরা অঙ্কটা করে দিব। বুঝছো দিলি, বুঝিরা দিয়ে বোঝানোর প্রসেস এটা দিয়েও করে দিব, জিরা দিয়ে করণের প্রসেস অঙ্কটা এটাও করে দিতেছি। আগে ভালো মতো বুঝছা লোক ঘটনাটা কি। এনথালপি অফ ফরমেশন মানে কি? এনথালপি অফ ফরমেশন মানে হইলো এই যে ভদ্রলোক C+ হাইড্রোজেন দিয়ে সেরা যে আমি মিথানল বানাইছি, এই যে বানাইছি মিথানল, এই যে অক্সিজেনের ইউজ করে সেটা, whenever this methanol was formed, the amount of energy enthalpy that is released or changed is known as the formation enthalpy। এটার নাম হলো formation enthalpy। আবার বলতেছি, formation enthalpy কারে কয়? whenever a molecule is formed, whenever a compound is formed, the amount of energy that is released during the process is known as the formation enthalpy। কেমনে বাইর করব বুঝছো? অঙ্ককরণের প্রসেস দেখো, ওয়ার্কিং প্রসেস। তারপরে আমরা অন্য কিছু দেখো, আগে ওয়ার্কিং প্রসেসটা দেখো। ওয়ার্কিং প্রসেসটা করতে গেলে তুমি যদি এই মিথানলের ফর্ম করতে যাও, এলিমেন্টাল ফর্ম থেকে ফর্ম করতে হইব। এলিমেন্টাল ফর্ম, এই কথাটারে সবসময় মনে রাখবা, এলিমেন্টাল ফর্ম থেকে বানাইতে হইব মিথান। এলিমেন্টাল ফর্ম কিতা? এই মিথানলের মধ্যে কিতা কিতা এলিমেন্ট আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, আর কিছু নাই, আছে অক্সিজেন আছে। করতে লইছি আমি, আমি সাপ্লাই করছি না। আই ডিড নট সাপ্লাই দ্য অক্সিজেন। আমি সাপ্লাই করছি শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন। অক্সিজেন ইজ টেকেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার অর দ্য এনভায়রনমেন্ট। দিস ইজ দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনটা করতে গেলে লিখবা। মিথানল আমি অনেকভাবে লিখতাম পারি। আই ক্যান রাইট ডাউন মিথানল ফরমেশন আমি বহুত ভাবে করতাম পারি। কেমনে করতাম পারি? HCHO, LiLH4, যারা 11 আর 12 পরে তারা জানে LiLH4, that will form methanol। আচ্ছা, এরপরে CH3Cl প্লাস KOH, যারা 12 পরে তারা ডেফিনেটলি জানে SN2 রিঅ্যাকশন, SN1 রিঅ্যাকশন, CH3OH। আমরা এরকম ভাবে ফর্ম করতাম পারি, বাট দ্যাট ইজ নট দা প্রসেস। এটা ভুল। যখনই তোমার এনথালপি অফ ফরমেশন কইব, তুমি নো ডাউট, উইদাউট এনি ডাউট, এটারে তুমি এলিমেন্টাল ফর্ম থেকে বানাইবা, অন্য কোনো ফর্ম থেকে বানানোর চেষ্টা করবা না, নেভার এভার ট্রাই। আচ্ছা, কার্বন আছে, হাইড্রোজেন আছে, মিথানল আছে, আমি ডাইরেক্টলি ফর্মুলা ইউজ করতেছি। দেখো, সি, প্রথমে গিয়ে সেটা তুমি তোমার রিকোয়ার্ড ইকুয়েশনের দিকে চাইবা, ইউর রিকোয়ার্ড ইকুয়েশন এটা। আচ্ছা দেখো, প্লিজ বি কেয়ারফুল, হ্যাঁ, যারা 12 আছে তারা যা জানে অনেকে। কার্বন আছে এখানে, দেখো, ইউ ক্যান সি দ্য কার্বন হিয়ার, ইউ ক্যান ফাইন্ড আউট দ্য কার্বন ইন কোশ্চেন নাম্বার। কত নাম্বার ইকুয়েশন আছে দেখো,
ইকুয়েশন নাম্বার 2 তে আছে কার্বন কার্বন ফর্মই থাকতেইব, ইউ শুড বি ইন দা সেম ফর্ম, কার্বন ইজ এজ লাইক এ সেম কার্বন। আচ্ছা কত নাম্বার ইকুয়েশন আছে? ইকুয়েশন নাম্বার 2 লেখা লাইছি আমরা। আচ্ছা সেম ইকুয়েশন সাইডটা দেখো, সাইডটা কার্বন দেখো, এই যে ইকুয়েশনটা তুমি দেখতেছো, তোমার যে রিকোয়ার্ড ইকুয়েশনটা আছে, ইউ আর সিইং দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, এটা লেফট হ্যান্ড সাইডে আছে, দিস ইজ ইন দ্য লেফট হ্যান্ড সাইড এন্ড দিস ইজ অলসো ইন দ্য লেফট হ্যান্ড সাইড। তো সামনে একটা প্লাস সাইন বয় দিবা, মনে রাখবা সেম সাইড হলে প্লাস, অপোজিট সাইড হলে মাইনাস। আচ্ছা এবার এবার হাইড্রোজেনের দিকে চাও। আচ্ছা ব্যালেন্সিং ব্যালেন্সিং হচ্ছে না, এটা 2H2 লাগবে। আচ্ছা এবার হাইড্রোজেনের দিকে চাও, সি দা হাইড্রোজেন কত নাম্বার ইকুয়েশন আছে দেখো, ভালো মত দেখো, এই জায়গায় প্রসেসটা দেখো, কত নাম্বার ইকুয়েশন আছে দেখো, ইকুয়েশন নাম্বার 3 তে আছে। আচ্ছা ইকুয়েশন নাম্বার 3 তে আছে। আচ্ছা ইকুয়েশন নাম্বার 3 তে আছে, এটা কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে দাও, এখানে 2 আছে, এখানে কিছু নাই, তুই এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সাইডটা দেখো, সাইডটা কোন সাইডে আছে, এটা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে আছে, দিস ইজ অলসো ইন দ্য ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড, তাহলে আমি এখানে একটা প্লাস ইউজ করলাম, সেম সাইড হলে প্লাস, উল্টা দিকে হলে মাইনাস। এবার আয়ো মিথানল, ওই ধরো মিথানল কোন দিকে আছে, ডান দিকে আছে। আচ্ছা এখানে মিথানল কত নাম্বার ইকুয়েশনে আছে, ইকুয়েশন নাম্বার 1 এ আছে। এখানে কয়টা মিথানল আছে, ইকুয়েশনের দিকে চাও, 1 মিথানল, এখানে কয়টা আছে, 1 মিথানল, সেম সেম মিথানল আছে। আচ্ছা তাহলে কিছুতে মাল্টিপ্লাই করতে লাগবে না, সাইডটা দেখো ভাই, অপোজিট সাইড, মাইনাস দিয়ে দেবো একটা এখানে। অঙ্ক হয়ে গেছে গা? অঙ্ক হয়ে গেছে। কেমনে বয় দিবা ওখানে, এখানে বয় দু, -726 ইকুয়েশন নাম্বার 2 দেখো, ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা ইকুয়েশন নাম্বার কত আছে, ইকুয়েশন নাম্বার 2 দিকে দেখো কত আছে, -293.5, ভ্যালু বয় দিন, ব্র্যাকেট দিলাম, প্লাস 2 দিয়া ইন্টু করতে হইব ইকুয়েশন নাম্বার 3 এ, -286.5 মাল্টিপ্লাই করে নিলাম, মাইনাস -726 ক্যালকুলেট করে নিলাম, যা ক্যালকুলেট হইব তাই আনসার। তাহলে দিস ইজ দ্য ওয়ে টু ডু দ্য নিউমেরিক্যাল। কথাটা বুঝতে হইব, সাইডটা মনে রাখবা, আর কোফিশিয়েন্টটা মনে রাখবা। কিটা মনে রাখবা, সাইড মনে রাখবা, কোফিশিয়েন্ট মনে রাখবা। একটা ভালো অঙ্ক করুন, কইরা এই টপিক ওভার করে আলাম, নিউট্রালাইজেশনে যাবো। একটুই ভালো অঙ্ক করুন, যার যার ডাউট আছে ক্লিয়ার করো। আমি আরেকটু কথা কম, বুঝনের কথাটা আমি পরে কইতাছি, আগে আমরা এই প্রসেসটা, শর্টকাটটা, এই যে শর্টকাট, এই শর্টকাটটা অ্যাপ্লাই কইরা আমরা একটা স্ট্রং অঙ্ক করব, স্ট্রং, ঠিক আছে? ওইটা করানোর সময় এই প্রসেসটা আবার রিপিট হইব, তাহলে তোমরা আবার এটা বুঝতে পারো ভালো মতো, ঠিক আছে? চেষ্টা আসেনি রে, হয়েছে সেটা। কোশ্চেন নাম্বার 13 কিংবা 14 হইব, হ্যাঁ লর, ওই আসিম স্যার মুখার্জির। পেয়েছি পেয়েছি। পাইছো? বসি ফর। From the following equation, এ যারা ক্লাস 11-এ calculate আছো, the এক মিনিট, যারা ক্লাস 11-এ আছো তারা অঙ্কটা মনোযোগ দিয়ে দেখো, তারা লেগে এটা মানে ক্লাসিক। যারা ক্লাস 12-এ আছে তারা আমার সাথে তারা আগে পড়ছে অঙ্কটি করছে এটা, ঠিক আছে? তাহলে আমরা করতেছি অঙ্কটা, এরপরে আমরা যাবো নিউট্রালাইজেশনে। 10 মিনিট সময় আছে অঙ্কটা করতে, আমরা 7-8 মিনিট সময় লাগবো। তারপরে আমরা যাবো ব্রেকের পরে নিউট্রালাইজেশনে যাবো, কিছু ভালো অঙ্ক করুম, সুন্দর অঙ্ক, সবটি এক্সাম্পল দেখাম। হ্যাঁ, ফ্রম দ্য ফলোইং ডাটা। স্যার এটা তো HBr এর অঙ্কটা না, এনথালপি অফ ফরমেশন। ওই এজিসিএল একটা আচ্ছা, from the following equation calculate the standard molar heat অফ of ফরমেশন formation অফ এজিসিএল। AgCl হুম, এক নাম্বারটা Ag2O solid, সলিড লিকুইড গ্যাসিয়াস লাগতো না বেশি, হ্যাঁ বাদ দিলা, হ্যাঁ। হ্যাঁ, plus 2HCl হুম, gives 2AgCl প্লাস plus দর, H2O ডেল্টা এইচ minus 77.61 kilocalorie, এরপরে 2Ag হুম, plus half O2 এজি টু gives Ag2O কত আছে, minus 73.1 kilocalorie, এরপরে half H2 হুম, plus half Cl2 হুম, gives HCl হুম, minus 22.06 kilocalorie, এরপরে H2 হুম,
প্লাস প্লাস হাফ ও টু। হাফ ও ও টু, হ্যাঁ, পরে ঠিক করে লো, এইচ টু ও H2O ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু। minus 68.32 kilocalorie. বাস, বাস ওই আছে অঙ্ক। আমরা অঙ্ক করুন কেমনে দেখো। এই অঙ্কটা করেছিল আমরা যেমন এনথালপি অফ নিউট্রালাইজেশন। আমরা কিটা করতেছি, উই আর ডুইং দ্য কোশ্চেনস অফ এনথালপিস। আমরা শুধুমাত্র মেইনস লেভেলের কোশ্চেন করতেছি। যারা 12 এর আছো তারা একটু দেখো, খালি তোমরা একটু রিভিশন হবে। যারা 11 আছো ভালো মত দেখো, ঠিক আছে? রুলটা যেটা অ্যাপ্লাই করছি ওইটা অ্যাপ্লাই করো, ঠিক আছে? ধরো একটা মিনিট, ভালো মত দিস, চলো দেখি। তাহলে এই যে আমার ডাটা দুই না আছে, আমার রুল ইউ শুড রিমেম্বার। আমরা বানাই তুইব কিতা, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এজিসিএল। তাহলে আমরা কিতা করুম, এজিসিএল বানামু, এজি প্লাস সিএল টু এরো এজিসিএল। আমি আবার কইতাছি, ব্রেকের পরে আমরা কিতা করুম, উই ফ্রম আফটার দ্য ব্রেক উইল ডু দ্য নিউট্রালাইজেশন। ঠিক আছে, নিউট্রালাইজেশন কিছু কোশ্চেন করুম। যারা 12 এ আছো তারা রিভিশন হইব না, করো দেও ভালো মতো। যারা 11 আছো ভালো মতো দেখো, ঠিক আছে? তাহলে এই যে রিঅ্যাকশন লিখে নিলাম, আমরা ব্যালেন্স করতে হইব, উই শুড ডু দ্য ব্যালেন্সিং হিয়ার ডেফিনেটলি। So at first we have to balance তো 2 AgCl আর এখানে বয় দেবো 2। ওকে, তো 2Ag plus Cl2 is equals to 2 AgCl। আচ্ছা, লেটস ডু দা কোশ্চেন। তো আমরা ফর্মুলা দিকে মনে রাখবা, এই যে আমরা যে লিখছিলাম রিকোয়ার্ড ইকুয়েশন, আর লেখা লাইছি রিকোয়ার্ড ইকুয়েশন। এজি আছে কত নাম্বার ইকুয়েশনে? এজি আছে 2 নাম্বার ইকুয়েশনে এজি আছে, তাহলে ইকুয়েশন নাম্বার 2 আতে এজি আছে, ইকুয়েশন নাম্বার 2 লেখা লাইলাম। You should see the side, left hand side এ আছে এটা, this is also in the left hand side of the equation, তাহলে প্লাস সাইন বয়ে যাবে। ঠিক আগের মতো করতেছি। Cl2 is present here, Cl2 is present here, কত নাম্বার ইকুয়েশনে Cl2 আছে দাও। You should find out the Cl2 in equation number 3। equation number 3 you should multiply it by 2 because এখানে হাফ, এখানে হইলো গিয়ে সেটা তোমার 1, let 2 সেম সাইডে আছে, তাহলে প্লাস সাইন বয়ে দেব। আচ্ছা, 2 AgCl, AgCl is present in the right hand side, so 2 AgCl is present, so plus sign, equation number 1। সাইডটা যদি সেম থাকে তাহলে প্লাস সাইন বইব, সাইড যদি ডিফারেন্ট থাকে তাহলে নেগেটিভ সাইন বইব। ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, তোমরা আগে করছো যারা 12 এর আছে। তাহলে আমরা ওখানে এই যে ইকুয়েশনটা যে আছে, আমি তোমরা একটা একটা শর্টকাট কই দিই। যখন ওই সাইডটা ইকুয়েশন থাকবো, ইউ শুড ওয়ারি আ লিটল। whenever is four, there are four equations, you should worry a little, you should use the fourth equation also। so আমরা দেখালো আমরা কিটা কিটা লিখছি। ওকে, ওকে, তো দেখতেছি আমরা কিটা লিখছি। ওকে, ইকুয়েশন নাম্বার 2 তে লেফট হ্যান্ড সাইডে কিটা আছে দাও, 2Ag is present, 2Ag। ওকে, প্লাস কিটা আছে দাও ইকুয়েশন নাম্বার 2 তে, হাফ O2 প্লাস ইকুয়েশন নাম্বার 3 মাল্টিপ্লাইড বাই 2। ইকুয়েশন নাম্বার 3 তে দাও কিটা আছে, মাল্টিপ্লাইড বাই 2 করতে গেলাম, হাফ মাল্টিপ্লাইড বাই 2 ইজ ইকুয়ালস টু হলো গিয়ে সেটা তোমার 1, দ্যাট ইজ ইকুয়াল টু H2 প্লাস হলো গিয়ে সেটা তোমার Cl2 প্লাস হলো ইকুয়েশন নাম্বার 1 এর লেফট হ্যান্ড সাইডে দেখো কিটা কিটা আছে, ইউ শুড সি দিস ওয়ান। এই বালার মধ্যেই সেই জায়গাটা Ag2O প্লাস হলো 2HCl। যারা 11 আছে তারা বালার মতো বালার মধ্যেই। আচ্ছা, তাহলে এই হলো আমাদের ইকুয়েশনটা, যেটা আমি আমরা লেফট হ্যান্ড সাইডে যা পাইছি, এই যে ইকুয়েশনটা আমি যোগ করছি, এটা লেফট হ্যান্ড সাইডে আমি যা যা পাইছি তাহলে কালাইছি ডাইরেক্ট এজ ইট ইজ। এবার রাইট হ্যান্ড সাইডে যাবো ডাইরেক্টলি, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে দেখো ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 2 তে রাইট হ্যান্ড সাইডে দেখো কিটা আছে, কি সুন্দর আছে, Ag2 লিখলাম ডাইরেক্টলি, কোনো সমস্যা হই নাই। এই প্লাস, আচ্ছা প্লাস দিয়ে মুখে লিখা প্লাস আছে। আচ্ছা, ইকুয়েশন নাম্বার 3 তে দেখো দুই দিয়ে মাল্টিপ্লাই করনে এন কত হইব, 2HCl হয়ে যাবো, দুই দিয়ে গুণ করছে। আচ্ছা, ইকুয়েশন নাম্বার 1 এ দেখো ডাইন দিকে কিটা আছে দেখো, 2 আছে AgCl প্লাস আছে গিয়া সেটা H2O বাই, এই জায়গাটা মনোযোগটা দেই যারা যারা মানে 11 আছে, হ্যাঁ এই যে মনোযোগটা দেই। আচ্ছা, এবার দেখ লেফট হ্যান্ড সাইডে আমার এখানে 2Ag লাগবো, আমার ইকুয়েশনে দেখো 2Ag আছে, সুন্দর। আমার ইকুয়েশনে দেখো Cl2 আছে, আমার ইকুয়েশনে Cl2 আছে। আচ্ছা, আচ্ছা, এটা আমার ইকুয়েশনে AgCl আছে নি? হ, AgCl ও আছে। এবার দেখো বাম দিক ডান দিকে কিছু কিছু কমন আছে, কাটাকাটি যাবো, 2HCl 2HCl যাবো গা, Ag2O Ag2O যাবো গা। আচ্ছা, তাহলে আমার ওখানে লাস্ট যে ইকুয়েশনটা তৈরি হয়েছে এটার মধ্যে কিতা কিতা আছে, 2Ag আছে, Cl2 আছে, AgCl। এক্সেস কিতা আছে ভাই, এক্সেস আছে এই যে ভদ্রলোক, এই যে ভদ্রলোক আছে এক্সেস, এটা অন্য কালার দিয়ে মার্ক করে দেখাই তোমরা। এই যে ভদ্রলোক আছে এক্সেস, এই ভদ্রলোক আছে এক্সেস, আর এই ভদ্রলোক আছে এক্সেস, আর এদিকে হেতে আছে এক্সেস। তাহলে আমি ইকুয়েশন নাম্বার 4টার দিকে একটু চাই, একটু চাইলেই বুঝা লেবা। ইকুয়েশন নাম্বার 4টা যদি আমি মাইনাস করে দেই, বালার মধ্যে
মাইনাস যদি আমি ইকুয়েশন নাম্বার 4 কইরা দেই ডাইরেক্টলি, তাহলে কিতা হইব? ইকুয়েশন নাম্বার 4 মাইনাস করলে কি হইব? মাইনাস, এখানে মাইনাস হয়ে যাবো গা H2, মাইনাস হয়ে যাবো গা তোমার হাফ O2, আর মাইনাস হয়ে যাবো গা ডাইন দিকে H2 আছে, দেখো কি সুন্দর H2 আছে। H2 কেটে গেছে গা, হাফ O2 যাবো গা, আর H2 যাবো গা। তাহলে রিমেইনিং আমার ইকুয়েশন কমপ্লিট। কিতা আছে? 2Ag প্লাস Cl2 এর হইলো 2AgCl। আমি ইকুয়েশন ফাইলেছি, ভ্যালু বহামু, কিন্তু ভ্যালু বহানোর আগে একটা কথা মনে রাখবা, এই ভ্যালুটি বহাই দিমু আমরা কোন জায়গায় বহাই দিমু? 1 এর জায়গা তো 1 এর ভ্যালু, 2 এর জায়গা 2 এর ভ্যালু, নাম্বার দিবি না আছে সাইডে। একটা কথা মনে রাখো, ইয়ানো তুমি বাইর করছো 2AgCl এর লেগা, আর তোমার মাথার মধ্যে একটা জিরো দিয়ে দিছে, জিরো। এই যে জিরোটা দিছে, যে এই জিরো হলো দরবারটা, জিরো ইজ দা দরবার। জিরো দিছে মানে তোমার 1 মোলের লেগা কইছে, তুমি অন্য কিছু চিন্তা করো, ইউ শুড নেভার এভার থিংক অন্য কিছু। 1 মোলের লেগা কইছে, 1 মোলের লেগা, আর তুমি বাইর করছো বেটা 2 মোলের লেগা। তুমি কত লেখছো? এখানে 2 লেখছো। ইউ জাস্ট রিটার্ন 2, ব্যালেন্স করছি না যেসু। কত কত মোলের লেগা বের করছো? 2 মোলের লেগা। আমার কত মোলের লেগা? মাথার মধ্যে জিরো মানে 1 মোল। স্ট্যান্ডার্ড, এটা ভদ্রলোকের নাম হলো স্ট্যান্ডার্ড। তাহলে এটা 2 দিয়ে ডিভাইড করে দিতে হইব, তাহলে হোল ডিভাইডেড বাই 2, নিউমেরিক্যাল ওভার। ভ্যালু পাবো, 2 দিয়ে ডিভাইড করুন, কাহিনী পরিষ্কার। আবার কইতাছি, যখন ওই সাইডটা ইকুয়েশন থাকবো, ইউ শুড ওয়ারি আ লিটল, ডু সাম এক্সট্রা ওয়ার্ক, রাইট ডাউন দা ইকুয়েশনস যেমন আছে এমন করে সুন্দর করে লেখো, লেখা সেরা দেহ এক্সট্রা কোনো কিছু আসেনি। যদি এক্সট্রা তাহে, তাহলে ওই সাইন নাম্বার ইকুয়েশনটা যেটা কামো লাগছে না, এটা লাগবো কাজে। ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, ঠিক আছে? ব্রেক দিতেছে একটা, ব্রেকের পর আবার আইন আয়া সেটা আমরা নিউট্রালাইজেশন করবো, ঠিক আছে? আসিম মুখার্জি, লইয়া লইয়া। থ্যাংক ইউ। সো আমরা আগের যে ব্রেকটা লইছিলাম, এর আগে কিটা দেখছিলাম আমরা? হেসেজ ল, হেসেজ ল এর অ্যাপ্লিকেশন দেখছিলাম। এইবার যদি ইহান থেকে একটা অ্যাসারশন রিজনিং প্রশ্ন আয়, কেমন তোর বাম্পার প্রশ্ন হয়, ডিস্টার্ব করে কেন? আচ্ছা, এবার যদি এখানে একটা অ্যাসারশন রিজনিং প্রশ্ন হয়, অ্যাসারশনটা আমি লিখতাছি, দেখো। The heat of formation or enthalpy of formation of a compound can be found by subtracting, বানানগুলো রেডি করে লিও ভাই, the enthalpy of combustion, কতটা বুঝছো? Of that compound from the total sum of the same mole of elements burned individually. এটা হলো অ্যাসারশন। রিজনটা হইল, রিজনটা কইছে এভরি এলিমেন্ট, সরি, এভরি কম্পাউন্ড ডিউরিং ইটস ফরমেশন loses energy. So this is the assertion and the reason. আমরা যে অঙ্কটা করছি, এই অঙ্কটা আমরা এই লেখাটা থেকে বুঝতে পারি। We have seen the way to do the numerical, but this is the actual concept of the numerical.
এটা হলো অ্যাকচুয়াল কনসেপ্ট, মানে ব্যাপারটা হইলো গিয়া সেটা একবার কোনো বালা মতো শূন্য। আচ্ছা, মনে করো সাপোজ আমরা যে অঙ্কটা করছি মিথানল। আচ্ছা, মিথানল কার্বন দেখো, এই যে মনে করো কার্বনটা ইন্ডিভিজুয়ালি বার্ন করলে C+O2 ইজ ইকুয়াল টু CO2, ঠিক আছে? আর H2 প্লাস হাফ O2 ইজ ইকুয়ালস টু H2O, মানে এখানে 2H2 হইব, 2 দ্বিগুণ করলে 2H2 প্লাস O2 ইজ ইকুয়ালস টু 2H2O। সো দিস ইজ দ্য কনসেপ্ট, কনসেপ্টটা ভালো মতো শুনো। দেখো, যখন তুমি একটা সাবস্টেন্স, একটা এলিমেন্ট রে মনে করো কার্বনটা তুমি সেপারেট বার্ন করছো, হাইড্রোজেনটা তুমি সেপারেট বার্ন করছো, তো তার থেকে যে পরিমাণ এনার্জি তৈরি হইব এটা তুমি এক জায়গায় চিন্তা করে নাও, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট হইতে হইব। মিথানলের মধ্যে যদি একটা কার্বন থাকে তাহলে তুমি একটা কার্বনের বার্ন করবা, মিথানলের মধ্যে যদি 60টা হাইড্রোজেন থাকে তাহলে তুমি 2H2 রে বার্ন করবা। যদি ইথানল হইতো, যদি ইফ ইট ওয়াজ ইথানল ইনস্টিড অফ মিথানল, দেন আমরা কিতা করলাম হইলে, আমরা বার্ন করলাম হইলে উইল বার্ন 2 কার্বন, আর হিয়ার উইল বার্ন 6 হাইড্রোজেনস, মানে 3H2O বার্ন করলাম হইলে। তুমি কিতা করবা, ইউ শুড বার্ন দ্য কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালি, মানে কার্বন রে আলগা বার্ন করছো, হাইড্রোজেন রে আলগা বার্ন করছো, টোটাল সামেশন বের করে দিলা। আচ্ছা, এবার মিথানল রে আলগা বার্ন কর, ইউ শুড বার্ন মিথানল ইন সেপারেট কেস। বম ক্যালোরিমিটার বার্ন করতে হইব, হিট বাই করতে হইব, তো কদ্দুরা হিট বাই হইছে থেকে ক্যালোরিমিটার লাগবে, তাহলে ইউ শুড বার্ন ইট মিথানল সেপারেটলি। নাও ইউ টুক দ্য টেক দ্য ভ্যালুস এন্ড সাবস্ট্রাক্ট দেম, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবো। কেলিগা হইব, কারণ দেখো মিথানল যখন প্রডিউস হয়েছে, whenever the methanol was formed, it released some amount of energy। মানে একটা জিনিস মনে করো, সাপোজ সাপোজ আমি ভাই, আমি মনে করো অফিস থেকে বাইর যেতেছি, ঠিক আছে? মিস্টার এ মনে করো আছে, মিস্টার এ বেতন পাইছে, মিস্টার এ বেতন পাইছে মনে করো 5 লাখ টাকা বেতন পাইছে, কম ধরতাম করে বেশি করে ধরতাম। মিস্টার এ বেতন পাইছে 5 লাখ। আচ্ছা, এবারে বাইর যাইব অফিস থেকে বাড়িতে, ঠিক আছে? মিস্টার এ বাড়ি যাবো, 5 লাখ টাকা লইয়া হ্যাঁ বাড়িছে না, হ্যাঁ কিটা করছে, হে তার অফিসের মধ্যে 3 লাখ রেখে গেছে। আচ্ছা, 2 লাখ লয়ে বাড়িছে হ্যাঁ ভাই, রাস্তার মধ্যে হেরে লাগল হয়েছে সুরে, তো টেহাল হয়ে গেছে গা সব যা আছে, তুলে সুরে কদ্দুরা নিছে, 2 লাখ নিছে, টোটাল নিছে না বললাম, টোটাল কদ্দুরা আছে 3 লাখ নিছে। ঘটনাটা বুঝো, ঘটনাটা বুঝো, ব্যাপারটা হইলো কি সেটা, ওয়েন এভার দ্য মিথানল ইজ ফর্ম, it will release some amount of energy. So whenever we will burn the methanol, we will have that amount of energy less, আমরা ওই এনার্জিটা কম পাবো। এই কারণেই আমরা কিতা করি, কার্বন হাইড্রোজেন সেপারেট বার্ন করি, মিথানল আলাদা বার্ন করি, তাহলে ফরমেশন এনথালপি বার্ন করানোর উপায় কিতা, সেপারেটলি ইন্ডিভিজুয়াল যে এলিমেন্টে আছে তারা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টে বার্ন করো সেপারেটলি। You measure the heat and you burn the compound itself in a separate case, and you measure the heat change. Now you subtract them and you will find out the change between them, that is the formation enthalpy of methanol। এমনি বের করে অঙ্কটা, এটা ছিল লং কাট, আমরা যেটা করছি দ্যাট ওয়াজ দ্য শর্টকাট। সো অঙ্ক করণ শিখতে হইব, এবং এই অ্যাসারশন রিজন দুটোটা কারেক্ট, এবং রিজন ইজ দ্য পারফেক্ট এক্সপ্লেনেশন ফর দ্য অ্যাসারশন, মানে ইডো হইল গিয়ে সেটা অ্যাকচুয়াল অঙ্ক হ্যাসেস ল করণের, ঠিক আছে? দিস ওয়াজ দ্য explanation of the numerical we have done in our previous session। এবার আমরা সামনে আগাম, উইল গো ফরওয়ার্ড, দুদিন ভালো অঙ্ক দেবো। এবার আছে সমস্যা, সমস্যা হইলো হিট অফ নিউট্রালাইজেশন মানে কি তা, আগে ডেফিনেশন দেখি, উইল সি দ্য ডেফিনেশন ফার্স্ট। হিট, হিট তো আমরা কথা কইতাম না, আমরা এখানে হিট আমরা কথা কইতাম না, আমরা কম এখানে এনথালপি অফ न्यूट्रलाइजेशन। पहले डेफिनेशन को देख लेते हैं, द अमाउंट ऑफ एंथैल्पी चेंज्ड, डेफिनेशन दिखे सायो, changed when one equivalent of acid is completely neutralized by one equivalent of base। এটার নাম হলো নিউট্রালাইজেশন এনথালপি। কথাটা ভালো মতো শুনতে হবে ভাই, এটার মধ্যে বেজাল আছে। নিউট্রালাইজেশন এনথালপি হলো এই বেজাল, ইয়ানটা কোশ্চেন আছে গেলাম পরীক্ষাতে, বি কেয়ারফুল, ভালো মতো দেখো।
এবার ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, অলওয়েজ রিমেম্বার ফর, মানে কথা বুঝছো, ওয়ান ইকুইভ্যালেন্ট এসিড ওয়ান ইকুইভ্যালেন্ট বেস। যখন তোমরা পরীক্ষা হলে মানে তোমরা যখন স্কুলে যখন তোমরা HCl ভার্সেস NaOH এর নিউট্রালাইজেশন করো, ঠিক আছে, তোমরা কিতা করো, তোমরা ডাইলিউট HCl লো তোমরা, আর ডাইলিউটেড NaOH লো তোমরা, ঠিক আছে। তোমরা ডাইলিউট লো দেখা তোমরা কোশ্চেনটা তোমার এই যে তোমরা যে conical ফ্লাস্কের মধ্যে যে রিঅ্যাকশনটা করো, ইউ ডু দ্য রিঅ্যাকশন ইন দ্য conical flask, the flask does not get warmed, বুঝছো কি দেখো, ফ্লাক্সটা ওয়ার্মড হয় না। যেই সময় তুমি এটারে কনসেন্ট্রেটেড HCl আর কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড লয়ে করবা, দেখবা এটা ফুটতাছে, ইউ শুড ট্রাই ওয়ান্স, একটা বড় একটা গ্লাস, একটা টিউব লইবা, যেটা তোমার ভালো টেস্ট টিউব লইতে পারো তুমি, বড় টেস্ট টিউব, এটার মধ্যে তুমি কনসেন্ট্রেটেড HCl লাও, ঠিক আছে, দুয়া উঠতে থাকবো, দেখবা এটা দিয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের বিট পাওয়া যায়, এবং তোর বিট পাওয়া যায় সোডিয়াম হাইড্রোক্সাইডের, এবং তোর ট্যাবলেটের মতো ডালো, দেখবা ভিতরে সলিউশনটা ফুটতাছে। তাহলে এখানে যে হিটটা বাড়িতেছে, গরম হয়ে যাবো, দেখবা আলটিমেট গরম হইব, টেম্পারেচার মোটামুটি ভালো, জল বয়লিং অন টেম্পারেচার মতোই ভালো টেম্পারেচার, ভালো হিট বেরিয়ে। তাহলে এই যে হিটটা বাড়িতেছে, এই যে রিঅ্যাকশনটার ফলে, এটার নাম হলো হিট অফ নিউট্রালাইজেশন, বদলুকরা কয় এনথালপি অফ নিউট্রালাইজেশন। আচ্ছা, হিট বাড়িতেছে, হিট ইজ ইভলভিং, হিট ইজ it is evolving, তাহলে ডেল্টা এইচ ইজ অলওয়েজ নেগেটিভ। এটা এক্সোথার্মিক প্রসেসে ডেল্টা এইচ অলওয়েজ নেগেটিভ হয়। আমরা পড়ছিলাম আয়োনাইজেশন পটেনশিয়াল সবচেয়ে বেশি ভালো মতো পড়ছিলাম, উই হ্যাভ রেড ইন ইলেকট্রন গেইন এনথালপি ফ্রম পড়ছিলাম আমরা। হিট ইজ ইভলভড, ডেল্টা এইচ ইজ নেগেটিভ, হিট ইজ অ্যাবজর্বড, ডেল্টা এইচ ইজ পজিটিভ, দ্যাটস ইট। আচ্ছা, এইবার একটা কথা মনে রাখতে হইব সবসময়, এখানে একটা কনস্ট্যান্ট আছে, ফর স্ট্রং অ্যাসিড ভার্সেস এ স্ট্রং বেস, the neutralization enthalpy কেমনে লেখে, ডেল্টা এইচ মাথার মধ্যে নট লিখবা, নট কেন লিখবা, ওয়ান ইকুইভ্যালেন্ট, মানে এটা এটার নাম হলো, এই নটটা লেওয়ার মানে হলো কি, সেটা তুমি লিখতেছো স্ট্যান্ডার্ড কেসের ক্ষেত্রে, ইউ শুড রিমেম্বার দিস ওয়ান বাই স্টার। নটটা কেন লিখতেছি আমরা, নট লিখতেছি আমরা স্ট্যান্ডার্ড কেসের ক্ষেত্রে, নিচে কি তাহলে নিউট্রালাইজেশন লিখে এন ইউ লিখলাম, কত কিছু কোশ্চেন করার দরকার নাই। Neutralization for strong acid and strong base is always constant, minus 57.6 kilojoule per mole. যদি কোনো অঙ্কের মধ্যে তোমার এটা দরকার লাগে, ডেল্টা এইচ নিউট্রালাইজেশন স্ট্যান্ডার্ড কেসে স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস, আর যদি বিভিন্ন না থাকে, ইফ নট গিভেন, কি তার নিয়ে না গিভেন, ইফ নট গিভেন, ইউ উইল অলওয়েজ ইউজ এই ভ্যালুটা ইউজ করবা, কামা লাগবো, আমি দেখাম কামা লাগবো যে, যদি তোমার এখানে অন্য কিছু হয়, মানে স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস নিউট্রালাইজেশন can happen in case of strong acid versus strong bases, weak acid versus strong bases, weak base versus strong acids, etc. বাট যদি এটা অন্য কিছু হয়, ইফ ইট ইজ ডিফারেন্ট, এই জায়গাটা যে পেন্সিল লেখা বাইশটা পরীক্ষা হলো গেল নিয়ে দেওয়া এই অঙ্কটা ন্যায় পরীক্ষা, আমি কইতে পারি না। তারপর ফর মনে করো এস এ ভার্সেস SB, এস এ ভার্সেস উইক বেস, weak acid versus a strong base, weak acid versus a weak base, এখানে একটু খেলা আছে, খেলাটা হইলো the value is not equal to minus 57.7 কিলোজুল, এখান থেকেই প্রশ্ন হয়, এইটা ওই প্রশ্নটা। তাহলে তাহলে আমরা মানে তোমরা মনে হয় প্রশ্ন হয়, there should be a question in your mind that আমি ওখানে কইছি, I have told just now that one equivalent acid ভার্সেস হলো ওয়ান ইকুইভ্যালেন্ট অফ বেস, অলওয়েজ মাইনাস 57.7 কিলো জুল পার মোল, এটা অলওয়েজ একবার স্ট্যান্ডার্ড বেল। তাহলে আপনি দিয়ক্ষণে কইতাছেন যে এসিডের স্ট্রং এসিডের মধ্যে তো ভাই এইচ এইচ প্লাস আছে ভাই, হ আছে, উইক বেসের মধ্যে তো ভাই ও এইচ মাইনাস আছে, হ ভাই আছে, উইক এসিডের মধ্যে তো এইচ প্লাস আছে, আছে, স্ট্রং বেসের মধ্যে ও এইচ মাইনাস হ ডেফিনেটলি আছে, উইক এসিডের মধ্যে এইচ প্লাস হ ডেফিনেটলি আছে, ডাব্লিউ বেসের মধ্যে ও এইচ মাইনাস হ ডেফিনেটলি আছে। তাহলে কত কিছু থাকার পরে আপনি কইতাছেন এইচ প্লাস আর ও এইচ মাইনাস নিউট্রালাইজেশন সবসময় মাইনাস 57.7 কিলো জুল হিট রিলিজ হয়, কখন আপনি কইতেছেন না এটার মধ্যে এমন হতো না, এটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট আছে, সমস্যা আছে।
সমস্যাটা হইলো ইউ শুড রিমেম্বার দিস ওয়ান। হ্যাঁ, এটা কারেক্ট। অলওয়েজ 57.7 কিলো জুল অফ হিট বাইরিব, বাট লেখতাছে কিছু বাট সাম অ্যামাউন্ট বাই ফর্মুলা আছে ভগবান অফ হিট will be spent to ionize the nearby acid or এনতে প্রশ্ন হয় ভাই, বেস মলিকুল কনসেপ্টটা বুঝালো। কনসেপ্টটা বুঝলে অঙ্ক করতে কোনো সমস্যা নাই, দেয়ার ইজ নো সমস্যা এট অল। একটা অঙ্ক করে দেখায় কইছে ওয়ান ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড ভার্সেস ওয়ান ইকুইভ্যালেন্ট অফ বেস অলওয়েজ মাইনাস 57.7। ইয়েস কারেক্ট। উইক অ্যাসিড স্ট্রং বেস যেটা খুশি এটা বেস তো আমাদের হাতে না, অলওয়েজ কারেক্ট। বাট উইক অ্যাসিড উইক বেস সে সময় ডাব্লিউ থাকবো কোন জায়গাতে, দুটা উইক হইব নিলে একটা উইক হইব নিলে দুটা উইক হইব। মনে রাখবা কিছু অ্যামাউন্ট অফ উইক অ্যাসিডের মধ্যে সমস্যা জানো নাকি? উইক অ্যাসিডটা পুরোপুরি আয়োনাইজ হয় না। এক্সাম্পল হলো কি সেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সরি বেসের কথা বলতেছি, উইক বেস। উইক অ্যাসিডের কথা হলো তুমি কইবা এসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, তারপরে তোমার মেলোনিক অ্যাসিড, মেলিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড এটসেট্রা। উইক অ্যাসিডস তারা কমপ্লিটলি আয়োনাইজ হয় না। যারা ফরদা ফরবা তখন যারা 12 আছে তারা জানে যে দেয়ার ইজ এ কে আয়োনাইজেশন কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। তো সমস্যাটা হইলো যারা উইক আছে তারা পুরোপুরি আয়োনাইজ হয় না, তাহলে কিছু অ্যামাউন্ট অফ হিট তারা আয়োনাইজ করতে খরচা হয়ে যায়। এবার মনে করো এক্সাম্পল দেখাই, রিয়েল লাইফে এক্সাম্পল, ঠিক আছে? আচ্ছা, মনে করো এক ভদ্রলোকের কাছে, ভালো মতো বুঝছো, এক ভদ্রলোক দুই ভদ্রলোক আছে, ইহান তোমরা বুঝাম। দুই ভদ্রলোক আছে, দুই ভদ্রলোক, মিস্টার এ আছে, মিস্টার টি আছে। মিস্টার এ, মিস্টার টি, দুই ভদ্রলোক আছে। মিস্টার এ বেতন পায় 5 লাখ, মিস্টার টি ও বেতন পায় 5 লাখ। বেতলা ভাই এক্সাম্পলটা কি ভাই? মিস্টার এর ঘরের মধ্যে খরচাপাতি হয় কত লাখ? 3 লাখ। আর মিস্টার টি হে মা বাবার লগে তাহে একটা খরচা করানো লাগে না, তাহলে হের মিস্টার এর সেভিংস কত? মিস্টার এর সেভিংস হইলো 2 লাখ। আর মিস্টার টি এর সেভিংস কত? 5 লাখ। পুরা সেভিংস আছে, মানে তুমি মিস্টার টি রে ধরে লেতে পারো তুমি স্ট্রং এসিড স্ট্রং বেসের মতো এর কোনো খরচাপাতি নাই। কিন্তু মিস্টার এ যে তোমার উইক অ্যাসিড আছে তার খরচাপাতি আছে, তার বড় সংসার চালাইতে হইব। চালাইতে গেলে মানে ইহানো ব্যাপারটা কিতা, ইয়ান হলো যে পরিমাণ হিট প্রডিউস হইব এর লগের মলিকিউলটারে কিছু পরিমাণ হিট দিমু আমি, দিলে আমার তো কিছু কমে যাবো গা। এইটাই লোকে সেটা, এই ফান্ডামেন্টাল প্রসেসটা। 3টা ফর্মুলা ইয়ানো তুমি ইউজ করতে পারো। আমি 3টা ফর্মুলা লেখা দিতে আছি, 3টা ফর্মুলা অ্যাকচুয়ালি সেম হই। 3টা ফর্মুলা অ্যাকচুয়ালি সেম হই ভাই। আচ্ছা, স্ট্রং অ্যাসিড ভার্সাস হইল উইক বেস, শূন্য লইল ফর্মুলা কিটা। ডেল্টা এইচ স্ট্যান্ডার্ড লিখতে হইব, মাথার মধ্যে জিরো লিখতে হইব, না হইলে অন্য কিছু কয়ে দিলে পরে হইব। নিউট্রালাইজেশন ইজ ইকুয়ালস টু, ভাই ভালো মতো বুঝ, ডেল্টা এইচ আয়োনাইজেশন। বা এই জায়গাটা যে কতদূর ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা স্টার কই আছে, এটা এন অবস্থিত আছে কোশ্চেন, না পাইলে ফরানি ছেড়ে দেবো, অন দা রেকর্ড কইতাছি। কই আছে? এন অবস্থার মধ্যে আছে, আরসি মুখার্জির মধ্যে আছে, পিওয়াই কিউ নিটে যদি না আছে ফরানি ছেড়ে দিমু, পিওয়াই কিউ নিটে আইছে, রেকর্ডিং আছে কইলাম মনে রাইস, ইউটিউবে দিয়ে দিমু, ফরানি ছেড়ে দিমু যে পিওয়াই কিউ নিটে আছে, পিওয়াই কিউ জেইতে আছে, যদি না পাও ছেড়ে দিমু, পিওয়াই কিউ অ্যাডভান্সে আছে। এমন কোন জায়গা নাই এই কোশ্চেনটা আইছে না, এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন নাই, এমন কোন জায়গা নাই তার মানে আমি বোর্ড নাই যে আমি এই কোশ্চেনটা আইছে না, টপিক আইছে। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কিতা করবা দেখো, স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক বেস। উইক কেডা? বেসটা উইক, তাহলে তুমি লিখবা আয়োনাইজেশন অফ উইক বেস, ডেল্টা এইচ আয়োনাইজেশন অফ উইক বেস প্লাস ডেল্টা এইচ নিউট্রালাইজেশন অফ স্ট্রং অ্যাসিড ভার্সাস স্ট্রং বেস। এটা মনে রাখো। এক্সাম্পল একটা দেখাইমু, নিশ্চয়ই দেখাবো।
ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর একটা দেখাই, উইক অ্যাসিড ভার্সাস উইক বেস। ফর্মুলা হইব ডেল্টা এইচ বলার মধ্যে নিউট্রালাইজেশন ইজ ইকুয়ালস টু ডেল্টা এইচ আয়োনাইজেশন অফ উইক অ্যাসিড বলার মধ্যে ডেল্টা, বুঝিস ব্যাপারটা, ডেল্টা এইচ আয়োনাইজেশন অফ দ্য উইক বেস। শুনো, যে সময় যেটা ওই উইক থাকবো, হুএভার ইজ উইক, তার আয়োনাইজেশন শুড বি ইন দ্য ফ্রন্ট, আর বাকি প্লাস ইরাকাটা কনস্ট্যান্ট ডেল্টা এইচ নিউট্রালাইজেশন অফ এস এ, মাত্রার মধ্যে জিরো দিয়ে দিই, ভার্সাস এস বি। কথাটা বোঝানোর চেষ্টা করতে হইব, আবার বুঝতে হইব। উইক অ্যাসিড ভার্সেস উইক বেস এর ক্ষেত্রে দুটোটা উইক, that's why we have to sum up the ionization enthalpies of both weak acid and weak bases. But in the upper case, you can see strong acid versus weak base. There the base is the weaker. That's why ionization should be weak base. Example, আরেকটা ফর্মুলা হইতে পারে কেন, weak acid versus strong base এর formula should be like that. Delta H of neutralization is equal to, যেটা উইক দেহ, উইক কোনটা আছে, ডেল্টা এইচ আয়োনাইজেশন অফ হইল গিয়া সেটা তোমার উইক অ্যাসিড প্লাস ডেল্টা এইচ নিউট্রালাইজেশন অফ হইল গিয়া সেটা তোমার এস এ ভার্সাস হইল এস বি। এই হইলো ফর্মুলা। তাহলে তিনটা ফর্মুলা ইয়ানো অ্যাপ্লিকেশন হইতে পারে, both of them are, all of them are important না, important to the power infinity। একটা একটা এক্সাম্পল দেখা কিন্তু, লেটস সি, একটা একটা এক্সাম্পল দেয়, তাহলে আইডেন্টিফাই হইব, আইডিয়া ক্লিয়ার হইব, হইতে আসে কি। লেটস সি, ফর্মুলা তুলে রেখে গেলাম, ইম্পর্টেন্ট বাই। আচ্ছা লেটস সি, একটা কোশ্চেন দিছে, মনে করো ক্যালকুলেট, এটা নিতে আইছে, আর আসছে মুখার্জির 21 নম্বর অঙ্কটা, 21 কিংবা 23 নম্বর অঙ্কটা হইব, যেটা যেই অ্যাডভান্স আইছে, ডাটা ডিফারেন্ট আছে, যে অ্যাডভান্স আইছে কোশ্চেনটা দেখলে লইলাম পড়ে, এই একটা অঙ্ক দেখলে তুমি সব অঙ্ক করতে পারবে, আমার সব অঙ্ক পড়া না, একটা বলে হইব। ক্যালকুলেট দ্য ডেল্টা এইচ আয়োনাইজেশন of acetic acid if the delta H neutralization of acetic acid versus NaOH is minus 54.2 kilojoule per mole। অঙ্ক দিছে ভাই, একবার ডাইরেক্ট বয় দিন ফর্মুলা, তোমরা নিজেরা করতে পারবা, ইউ ক্যান ডু দা সেম। ওখানে তোমার প্রশ্ন হইলো ইয়ে না উইক কেডা, এসিটিক অ্যাসিড ডেফিনেটলি উইক, কারণ তুমি ভিনিগার হিসাবে ইউজ করো। আর 2 নাম্বার কত হলো, তোমার বাইর করতে কইছে কিটা, ডেল্টা এইচ আয়নাইজেশন ফর অ্যাসিটিক অ্যাসিড, মানে এটা উইক অ্যাসিড। তো উই উইল পুট দা ফর্মুলা ডাইরেক্টলি। তাহলে ফর্মুলা কি হইব, উইক অ্যাসিড ভার্সাস হইলো স্ট্রং বেসের ফর্মুলা অ্যাপ্লাই করুন। Delta H neutralization is equals to delta H ionization of the weak acid plus delta H standard neutralization of SA versus SB। ডাইরেক্ট বয় দিব ফর্মুলা, দৌড়াইব দেখবি ওখানে কেমনে দৌড়ায়। ওই দেখ, নিউট্রালাইজেশন তোরা দিয়ে দিছে, কই দিয়ে দিছে -54.2 is equals to delta H ionization of weak acid we have to find out plus, এটা তোমারা কয়ে দিছি, this is the universal constant -57.6। যদি না দিই না তাই, যদি না দিই না তাই, if it is the value is given then you can do nothing। যদি তোমার যদি কেউ কয় 50 সাপোজ, লেখা দেয় অঙ্কের মধ্যে, assume the SA versus SB neutralization is minus 52 -53 এমন -60 এমন সামথিং, দেন ইউ ক্যান ডু নাথিং। যদি না দেই না তাহলে ডাইরেক্ট সব বন্ধ করে ফর্মুলা বয় দিও ডাইরেক্ট, যেমন আছে এরকম। নাও ইউ শুড ডু দ্য ক্যালকুলেশন। তাহলে কেমন হইব, ডেল্টা এইচ আয়োনাইজেশন অফ উইক অ্যাসিড কেনাডা অ্যাসিডিক অ্যাসিড ইজ ইকুয়ালস টু 57.6 মাইনাস 54.2, খেলা শেষ। তাহলে this is the type of numerical that will come in the NEET and JEE questions
যে মেইনস এর মধ্যে ইতা কোশ্চেন আয়, যে অ্যাডভান্স এর মধ্যে ইতা কোশ্চেন আয় না, যে অ্যাডভান্স এর মধ্যে আয় কোশ্চেন নাম্বার 21 আরসি মুখার্জি। ঠিক আছে, আমি আশা করি তোমরা নিজেরা ট্রাই করবা আরসি মুখার্জি কোশ্চেন নাম্বার 21 কিংবা 23 করণের। দুইটা আছে এর মধ্যে, বা আলগা আলগা করে করবা। ঠিক আছে, প্রথমে উইক অ্যাসিডেরটা বাইর করবা, তারপর উইক বেসেরটা বাইর করবা, তারপর তোমরা সামেশন করবা, তারপরে কয়ে দিতে হবে আরসি মুখার্জি কোশ্চেন নাম্বার কত, 21 কিংবা 23 এমন কিছু হইব। কিতা করবা, অঙ্কটা কিতা আছে তোমরা আমি কয়ে দিতেছি। দের ইজ এ কোশ্চেন অফ অ্যাসিটিক অ্যাসিড এন্ড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো প্রথম ফার্স্টে কিতা করবা, ফার্স্টে ইউ শুড ফাইন্ড আউট ডেল্টা এইচ আয়োনাইজেশন অফ অ্যাসিটিক অ্যাসিড, যেমন আছে এরকম ভাবে ফর্মুলা দিয়ে বের করে নেবা। 2 নম্বরে ইউ শুড ফাইন্ড আউট ডেল্টা এইচ আয়োনাইজেশন অফ NH4OH। আর 3 নম্বরে তুমি কিতা করবা, 3 নম্বরে ডেল্টা এইচ নিউট্রালাইজেশন বের করতে কইছে। দেন ইউ কিতা করবা, তুমি বয় দিবা ডেল্টা এইচ আয়োনাইজেশন অফ অ্যাসিটিক অ্যাসিড, ওই ওইটা উইক অ্যাসিড ভার্সেস উইক বেসের ফর্মুলা বয় দিও। ঠিক আছে, আমি লিখতাছি না, এমন জায়গা নাই। উইক অ্যাসিড ভার্সেস উইক বেসের ফর্মুলাতে বয় দিবা। তো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ডু দ্য নিউমেরিক্যাল অফ দ্য উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক অ্যাসিড ভার্সেস উইক বেস। Always remember the formula. In case of the ionization, you should always use this formula. কামো লাগবই কামো গ্যারান্টি। আরেকটা লাস্ট, আরেকটা লাস্ট। এবার তোমরা আমি একটা মহান ফর্মুলা দেখাইতেছি, অ্যাবনর্মাল ফর্মুলা। যদি তোমার বন্ড পুরো বানান করে লইয়া, বন্ড ডিসোসিয়েশন এনথালপি কোন জায়গাতে দুই না তাহে, তো এই লেখাটা দেখবা খালি। তোমার আমি একটা মন্ত্র দিয়েছি, মন্ত্র বয় দিবা, ডাইরেক্ট হয়ে যাবে এই অঙ্কটা। যদি কোনো এন্ট্রান্স না হয় তাহে, কিংবা কোনো যে কোনো বালা হোক বাজে হোক, যে কোনো MCQ বুকের মধ্যে যদি কোশ্চেন না থাকে, তাহলে স্যার দেবো ফর্ম, গ্যারান্টিড। ফর্মুলাটা লেমন তোর, গ্যারান্টিড ফর্মুলা। আসো এটা, এটা ছাড়া কোনো বই তারা না, অসম্পূর্ণ বই। ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু ডেল্টা এইচ বন্ড ডিসোসিয়েশন of reactants minus delta H bond dissociation of products। এই ফর্মুলা অ্যাপ্লাই করো, অঙ্ক হয়েছে বোকা। আমি একবার একটা অঙ্ক দেখাই দিই, আর দেখাতাম না আজকের লেগে লাস্ট এই কোশ্চেনটা। ঠিক আছে, ভালো মত দেখো। তোমার কোন ভদ্রলোকে কইছে, একটা ইকুয়েশন দিয়ে দিছে, সোজা কোশ্চেন। ঠিক আছে, এটা সোজা কোশ্চেন। কোশ্চেন ইম্পর্টেন্ট হলো গিয়ে সেটা তোমার নিউট্রালাইজেশন এনথালপি আর হলো হেসলো। হেসলো আর নিউট্রালাইজেশন এনথালপি থেকে প্রচুর কোশ্চেন আয়, প্রচুর। এখানে প্রশ্ন দিছে দেখো তারা, এমন সুন্দর একটা রিয়াকশন দিয়ে দিছে যেটা দেখতে খুবই সুন্দর, সুন্দর রিয়াকশন দিছে, গুড রিয়াকশন। কইছে ভ্যালু দিয়ে দিছে, সি ডাবল বন্ড সি ইজ ইকুয়াল টু মনে করো কইছে 100, সি সিঙ্গেল বন্ড এইচ এর ভ্যালু দিয়ে দিছে দেখো ইজ ইকুয়াল টু মনে করো 200 সাপোজ। এইচ সিঙ্গেল বন্ড এইচ এর ভ্যালু মনে করো দিয়ে দিছে শর্টকাট লইয়া 50। ঠিক আছে, আর সি সিঙ্গেল বন্ড সি এর ভ্যালু দিয়ে দিছে মনে করো ইহানো কিছু একটা দিছে, যা কোনো কিছু একটা দিছে 300 কিলো জুল, কিলো জুল, কিলো জুল, কিলো জুল। দিস আর দ্য ভ্যালুজ গিভেন। ফাইন্ড আউট দ্য ডেল্টা এইচ অফ দ্য রিয়াকশন, ডেল্টা এইচ নট অফ দ্য রিয়াকশন বের করতে হইছে। বাস, ডাইরেক্ট ফর্মুলা পুটিং করুন, আর কিছু না। একবার দেখালো শেষ আজকাল লেগে। ডাইরেক্ট ফর্মুলা পুটিং করুন, डेल्टा H इक्वल्स टू डायरेक्ट फॉर्मूला पुटिंग करते बॉन्ड डिसोसिएशन ऑफ रिएक्टेंट्स। मनो रखो रिएक्टेंट सामने, प्रोडक्ट फिर अच्छा। रिएक्टेंट में क्या क्या है अभी देखेंगे। सी डबल बॉन्ड सी एक है, तो 1 इंटू सी डबल बॉन्ड सी एक है, हो गया। फर्स्ट ब्रैकेट में लिख लेंगे इसको, अच्छा प्लस दे देंगे। और क्या है, चारटा আছে सी सिंगल बॉन्ड एच, 4 है सी सिंगल बॉन्ड एच। अच्छा, और क्या है, একটা আছে एच सिंगल बॉन्ड एच, वेरी गुड আছে। तो रिएक्टेंट का कंप्लीट हो गया, माइनस थर्ड ब्रैकेट दे देंगे। प्रोडक्ट का देखेंगे, प्रोडक्ट में कितना আছে, सी सिंगल बॉन्ड सी আছে একটা, ভালো কথা। 6 ইনটু সি সিঙ্গেল বন্ড এইচ ইজ দেয়ার, ব্র্যাকেট ইজ ক্লোজড। নাও পুট দা ভ্যালুজ, সি ডাবল বন্ড সি এর ভ্যালু এখানে বসিয়ে দাও, सी सिंगल बॉन्ड एच এর ভ্যালু এখানে বসিয়ে দাও, सी एच सिंगल बॉन्ड एच का वैल्यू यहाँ पे पुट कर दो, और इधर মধ্যে এটা পুট করে দাও, এটার মধ্যে এটা পুট করে দাও। নাও ফাইন্ড দা ভ্যালুজ, পুট দা ভ্যালুজ, ফাইন্ড আউট দা आंसर।
So if the enthalpy of the bond dissociation is given, you should always do this one only. শুধুমাত্র এই ফর্মুলা ইউজ করবা, অন্য কোনো ফর্মুলা ইউজ করানোর দরকার নাই। আজকে যে অঙ্কটা আমি তোমরা করাই দিছি, ইডিট দিয়ে সেটা রিভিশন করো যারা 12 এ আসো। তোমরা রিভিশন হলে তোমরা রেজাল্টটা ভালো হইবে, আমি কই দিলাম এই সমস্ত অঙ্ক পরীক্ষাতে ডেফিনেটলি আসবে। আর যারা 11 এর আসো তারা এটা ভালো মতো দেখো, এই একটা একটা করে অঙ্ক বাইর করো খুঁজছে সেরা। এইরকম যে যে অঙ্কটা আমি তোমরা করাইছি ভিডিও আমি দিয়ে দেবো, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে দিয়ে দেবো। সমস্ত ভিডিওটা খুললে বই সেটা এখান থেকে অঙ্কটি করতে শুরু করো। একটা অঙ্কে আটকাইতে না, যে অঙ্কটি আমি করে দিছি ইডি দিয়ে সব অঙ্ক হইব এই টপিকের উপরে সব, যে যে টপিকটি আমি আজকে পড়াইছি। ঠিক আছে, তাহলে ভিডিওটা আমি তোমরা দিয়ে দেবো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট।